ডাটাশিট অনুযায়ী XPM52C চিপটা VOOC প্রোটোকল সাপোর্ট করে, কিন্তু এই মডিউলটা থেকে আমরা VOOC-এর কোনো আউটপুট পাচ্ছি না। এক্ষেত্রে আপনারা আমাকে দোষ দিতে পারবেন না, কারণ আমি OnePlus-এরই কেবল ইউজ করছি। তো সহজ বাংলায় এই মডিউল দিয়ে VOOC, ডার্ট বা র্যাপ চার্জ করা যাবে না আপনার ডিভাইসগুলোকে। OnePlus, Oppo, Realme ডিভাইসগুলোকে সর্বোচ্চ 18 ওয়াটে ফাস্ট চার্জ করতে পারবেন। স্যামসাংয়ের AFC 12 ভোল্টের সাপোর্ট দেওয়া হয় নাই, তার মানে 25 ওয়াট সাপোর্ট করলেও 45 ওয়াট ফাস্ট চার্জিং এই মডিউল দিয়ে সাপোর্ট করবে না স্যামসাংয়ে। সাথে আরেকটা শর্টকামিং হলো হুয়াওয়ে SCP প্রোটোকলের সাপোর্ট নেই। আমার আরেকটা ছোট্ট কমপ্লেন আছে মডিউলটাকে নিয়ে। পিসিবির বিপরীত দিকে SW3516 এর মতো একটা USB-A পোর্ট দিলে জিনিসটা খুব একটা খারাপ হতো না। যদিও আমি জানি সব কিছু এখন টাইপ সিতেই মুভ করছে, তারপরেও USB পোর্ট না দিয়েও যদি শুধুমাত্র ট্রেসগুলো দেওয়া হতো একটা USB পোর্ট লাগানোর জন্য, সেটাও আমাদের জন্য ভালোই হতো। আর একটা জিনিস দেখাই, আইসি 38 ভোল্ট পর্যন্ত সাপোর্ট করলেও আমি যখন মডিউলটাতে 29 ভোল্ট দিচ্ছি, তখন মডিউল খুব একটা লোড নিতে পারছে না, বারবার বন্ধ হয়ে যাচ্ছে। সো আইডিয়ালি আপনারা যদি এই মডিউল কিনেন তাহলে 24 ভোল্টেরই পাওয়ার সাপ্লাই ইউজ করবেন। বাংলা গিগস হলো সবসময় কোয়ালিটিকে প্রাধান্য দেওয়ার পক্ষে। সেই বিবেচনায় অনেকগুলো ফিচার মিসিং থাকার কারণে এই মডিউলটা এখনও বাংলা গিগসের ফেভারেট বাক ফাস্ট চার্জিং মডিউল হওয়ার যোগ্যতা অর্জন করেনি। 10 ওয়াট আউটপুট কম দিতে পারলেও স্টিল SW3516H মডিউলটাই আমার ফেভারেট বাক ফাস্ট চার্জিং মডিউল থেকে যাচ্ছে এর ফিচার্সের কারণে। কিন্তু 200 টাকায় কি এই মডিউল নিয়ে আসলেই কমপ্লেন করার জায়গা আছে? আমার মনে হয় না। আর আনফর্চুনেটলি OnePlus, Oppo, Realme ইউজার্স 18 ওয়াট ফাস্ট চার্জের জন্য আপনারা এই মডিউলটা ব্যবহার করতে পারেন। অথবা যদি VOOC ড্যাশ র্যাপ ফাস্ট চার্জ করতে চান, সেক্ষেত্রে আপনাদের টাকা অনেক বেশি খরচ করে SW3516H অথবা SW3518 মডিউলটাই নিতে হবে। আবার SW3516S বা SW3516P মডিউল নিয়েন না, যেগুলো 350 থেকে 500 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এগুলো দিয়ে আপনাদের VOOC ড্যাশ র্যাপ চার্জিং হবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে।